আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনিভার্সাল ভিশন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি। আমরা এই অনুষ্ঠানে আসিফাতুল মুস্তাহাব্বা বা একজন মুমিনের উত্তম গুণাবলী সমূহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হলো আল ইবতিহাল বা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করার ক্ষেত্রে অত্যন্ত বিনয়ী হয়ে, অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে আল্লাহর প্রতি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কাকুতি মিনতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা, এর গুরুত্ব সম্পর্কে আমরা কোরআনে কারিম থেকে এবং কয়েকটি হাদিস থেকে আমরা বিরতির পূর্বে আলোচনা করেছি। আমরা আরও কয়েকটি হাদিস এই ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বনি ইসরাইলের 3 জন ব্যক্তির দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। সেখানে ওই 3 জন ব্যক্তি, বনি ইসরাইলের 3 জন ব্যক্তির বাড়ি থেকে কোনো এক স্থানে যাওয়ার জন্য তারা বের হলেন, কিন্তু পথিমধ্যে তারা হঠাৎ বৃষ্টি আসার কারণে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ওই গুহার মুখটি একটি বড় পাথর খণ্ড এসে বন্ধ হয়ে গেল। এখন এই বনি ইসরায়েলের 3 ব্যক্তি সেখান থেকে বের হতে পারছেন না। তখন তারা 3 জন মিলে বললেন যে আমরা আমাদের জীবনের যে আমলে সালেহ বা আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ নেক আমলটি আমরা করেছি, সেই নেক আমলটি দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। তখন সেখানে প্রথম ব্যক্তি বিররুল ওয়ালিদাইন বা মা বাবার খেদমত, মা বাবার সেবা, এই প্রসঙ্গটি দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন। এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটুকু পাথরখণ্ডটি সরাই দিলেন। এর মাধ্যমে তারা বাহিরের আলো সামান্য একটু দেখতে পেলেন। দ্বিতীয় ব্যক্তি, তিনিও তার একটি নেক আমলে সালেহ, অর্থাৎ তিনি একটি মুহূর্তে জেনার অত্যন্ত নিকটবর্তী হয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তিনি ওই জেনা থেকে বিরত ছিলেন। তিনি এই আমলটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটিও কবুল করে আরেকটু পাথরখণ্ড সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি, তিনি উজরতের ব্যাপারে, তিনি তার শ্রমিকের উজরত প্রদানের ব্যাপারে একটি নেক আমলে সালের কথা স্মরণ করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটিও কবুল করেন। এবং পরিশেষে 3 জনের দোয়ার পর তারা 3 জন এই পাথরখণ্ড সরিয়ে গিয়ে তারা গুহা থেকে বের হয়ে আসলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরায়েলের 3 ব্যক্তির দোয়া কবুল করলেন, এবং সেই দোয়াটি ছিল আমলে সালের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন। এই জন্য সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আমরা যদি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করার ক্ষেত্রে আমরা আমাদের আমলে সালেহগুলোকে, আমরা আমাদের নেক আমলগুলোকে যদি উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, তাহলে আমাদের দোয়া আরও বেশি ইবতিহাল বা আমাদের দোয়ার প্রতি আরও বেশি মনোযোগী আমরা হব, আরও বেশি কাকুতি মিনতির সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে পারবো। আমরা হাদিসের মধ্যে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একবার আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো বিষয়ে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল প্রশ্ন করলেন। তারা তাদের এলাকায় ইতিপূর্বে তারা ইসলামের আগে জাহিলি যুগে তারা যে সকল কর্মকাণ্ড করতেন
সে সকল কর্মকাণ্ড সম্পর্কে, সেখান থেকে কতটুকু তাদের জন্য করা বৈধ এবং কতটুকু করা তাদের জন্য বৈধ নয়, এ সকল বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো তারা প্রশ্ন করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই প্রশ্নগুলোর সুন্দর করে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল কায়েস গোত্রের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। হাদিসের মধ্যে এসেছে ওয়াবতাহালা ওয়া ওয়াজহুহু হা হুনা মিনাল কিবলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল কায়েস গোত্রের জন্য এমনভাবে দোয়া করতে লাগলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিনয়ী হয়ে আল্লাহর কাছে আব্দুল কায়েস গোত্রের জন্য দোয়া করলেন। অর্থাৎ হাদিসে শব্দটি এসেছে সুম্মা বেতাহালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে অনুনয় বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আব্দুল কায়েস গোত্রের জন্য দোয়া করা শুরু করে দিলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার ক্ষেত্রে অনেক সময় মাঝে মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ইবতিহাল অবলম্বন করে আল্লাহর প্রতি অত্যন্ত বিনয়ী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করতেন, এবং এই দোয়া আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে উম্মে ইসমাইলকে, ইসমাইল আলাইহিস সালামের মা এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনকে যখন মক্কার এলাকার মধ্যে যখন রেখে যাচ্ছিলেন বাইতুল্লাহর পাশে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, তখন উম্মে ইসমাইল বারবার জিজ্ঞাসা করতেছিলেন, আইনা তাজহাব ওয়া তাতরুকুনা বিহাজাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইয়ুন, যে আপনি কোথায় চলে যাচ্ছেন আর আমাদেরকে কেন এমন একটি জনপদে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো কিছুই নেই, যেখানে খাবার দাবারের ব্যবস্থা নেই, যেখানে কোনো পানির ব্যবস্থাপনা নেই, যেখানে কোনো বাড়িঘর নেই, এরকম একটি স্থানে আমাদেরকে রেখে যাচ্ছেন। এই রেখে যাওয়াটা কি আল্লাহু আমারাকা বিহাজা, যে হে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আমাদেরকে রেখে যাওয়ার জন্য এটি কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনই তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তখন উম্মে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের মা বললেন, ইজাল্লা ইউদাইয়ুনা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তাহলে আমরা বুঝতে পারি যে তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, পানির ব্যবস্থা এবং অন্য যত ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই এখানে ব্যবস্থাপনা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার অত্যন্ত আদরের সন্তান এবং স্ত্রীকে তিনি এখানে রেখে যখন চলে যাচ্ছিলেন, এত দূর গেলেন যেখান থেকে আর স্ত্রী এবং সন্তানকে দেখা যাচ্ছে না। তিনি বারবার পিছনের দিকে তাকাচ্ছেন আর সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তখন তিনি পাহাড়ের ওই পাশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে আল্লাহর দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন, রব্বুল আলামিন আমার পরিবারের একটি অংশকে আমি এমন এক স্থানে রেখে যাচ্ছি, বিওয়াদিন এমন একটি উপত্যকায়, এমন একটি স্থানে রেখে যাচ্ছি, গায়রি জি জারইন যেখানে কোনো শস্য, কোনো ফসল, কোনো ফল ফলাদি কিছুই নেই, ইনদা বাইতিকাল মুহাররাম আপনার সম্মানিত ঘরের পাশেই আপনার নির্দেশে, আপনার হুকুমে রব্বুল আলামিন আমার পরিবারের একটি অংশকে রেখে যাচ্ছি। এখানে আল্লাহ পাক এই দোয়াটিকে এত বেশি পছন্দ করেছেন যে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা এখানে দেখি এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে দোয়াটি করেছেন সেই দোয়াটি ছিল ইবতিহাল আকারে, অর্থাৎ অত্যন্ত অনুনয়ের সাথে বিনয়ী হয়ে তার পরিবারের, তার কলিজার টুকরা, তার সন্তান, যে সন্তানটিকে আল্লাহ পাক তার বৃদ্ধ বয়সে
এই সন্তানটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। এবং এই সন্তান শিশু, এত আদরের শিশু এবং শিশুর মা দুইজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে নিজের ইচ্ছাকে অবনত দিয়ে, নিজের ইচ্ছাকে বাদ দিয়ে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাচ্ছিলেন। আর তিনি এরকম অনুনয়ের সাথে, বিনয়ের সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন। এই জন্য আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে, বান্দা তোমরা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবে, তখন এরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমরা ইবতিহাল আকারে তোমরা আল্লাহর নিকট বিনয়ী হয়ে এইভাবে দোয়া করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে যখন দোয়া করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর দুই হাতকে এমনভাবে উপরের দিকে তুলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের শুভ্রতা দেখা যেত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে করতে এক সময় তিনি ইবতিহাল আকারে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর দিকে দুই হাতকে তিনি বাড়িয়ে দিতেন। উম্মতকে তিনি শিখাচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে যখন দোয়া করবে, তখন তোমরা এরকম ইবতিহাল হয়ে, এরকম বিনয়ী হয়ে, এরকম আবেগের সাথে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের দুই হাতকে বাড়িয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে তিনটি জিনিসকে আলাদা আলাদা ব্যাখ্যা করে বুঝাই দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটি হলো এখলাস। এখলাস হলো তোমাদের এই শাহাদাত আঙ্গুলের নড়াচড়া করা, এটা হলো এখলাস। অর্থাৎ তোমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন দোয়া করবে, তখন তোমাদের হাত তোলার দরকার নেই। যেমন সলাতের মধ্যে বা অন্য অন্য স্থানে যখন দোয়া করবে, তখন এই শাহাদাত আঙ্গুল নড়াচড়া করবে। এই শাহাদাত আঙ্গুলের নড়াচড়া করা, এটি হলো এখলাস। আর যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবে, তখন তোমাদের হাত হাজওয়া মান কাবাইহে, অর্থাৎ তোমাদের বুক বরাবর হাত উঠবে, এটাকে বলা হয় দোয়া। আর ইবতিহাল হলো তোমাদের হাত উঠবে ফারাফা ইয়াদাইহে মাদ্দান, অর্থাৎ তোমাদের হাত অত্যন্ত প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যাওয়া, এটাকে বলা হয় ইবতিহাল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনটি জিনিসকে আলাদা করে বুঝান, যে একটি হলো এখলাস, আরেকটি হলো দোয়া, আরেকটি হলো ইবতিহাল। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তগুলোতে, যে সময়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখলাস করতেন, আমরা সেই সময়গুলোতে এখলাসের অনুসরণ করব। যেই সময়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরা সেখানে বুক পর্যন্ত হাত তুলে আমরা সেখানে দোয়া করব। আর যেই বিষয়গুলোতে বা যে সময়গুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতিহাল করতেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে প্রসারিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দোয়া করতেন, আমরা সেই স্থানগুলোতে ইবতিহাল করব। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিসে দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছেন। জুমার খুতবা দেওয়ার সময় এক ব্যক্তি মসজিদে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাতিল আমওয়াল। তিনি বললেন যে সকল সম্পদ তো নষ্ট হয়ে যাচ্ছে, ওয়ানকাতাআতিস সুবুল, যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফল ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গবাদি পশুরা কষ্ট পাচ্ছে, মানুষ বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদউল্লাহ ইউগিসনা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করুন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাতকে উপরের দিকে তুললেন এবং তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। হে আল্লাহ, তুমি আমাদেরকে বৃষ্টি দান করো, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে দোয়া করলেন, তার দুই হাতকে আকাশের দিকে তুলে দিলেন। এই দোয়াটিকেই বলা হয় ইবতিহাল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে দাঁড়িয়ে তিনি দুই হাতকে উপরের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা ওয়াল্লাহি মা রাআইনা শামসা সাবতান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়াটি করলেন, এই দোয়া করার সাথে সাথে আমরা পূর্ব দিক থেকে, পাহাড়ের ওই পাশ থেকে আমরা দেখতে পেলাম অন্ধকার কালো হয়ে মেঘমালা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় দাঁড়ানো অবস্থায়
আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করা শুরু করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বৃষ্টি নাজিল যখন আরম্ভ হলো, এই খুতবা দেওয়ার সময় থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক বেয়ে বৃষ্টির পানি নিচে পড়তে আমরা দেখতেছিলাম। আর এই বৃষ্টি অনবরত 7 দিন পর্যন্ত অনবরত বৃষ্টি হচ্ছিল, এবং এই 7 দিন পর্যন্ত আমরা আর সূর্যের মুখ আমরা দেখিনি। পরবর্তী জুমায় আবার সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য বৃষ্টি বন্ধের দোয়া করেন। বৃষ্টি আরম্ভ হওয়ার পরে বৃষ্টি তো আর বন্ধ হচ্ছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী খুতবায় আল্লাহর দিকে 2 হাত তুলে বলেন, আল্লাহুম্মা হাওলানা ওয়ালা আলাইনা, যে হে আল্লাহ, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নেই, এই বৃষ্টিটি আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমাদের অন্য ভাইদেরকে আপনি প্রদান করুন। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাতকে উপরের দিকে তুলে দোয়া করেছেন। তাহলে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত আবেগের সাথে যখন ইবতিহাল আকারে দোয়া করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতকে উপরের দিকে তুলে এবং অত্যন্ত আবেগের সাথে যে তিনি এমনভাবে দোয়া করতেন, মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো এই সকল ভান্ডার নিয়ে তিনি বসে আছেন, তিনি আমাকে দিচ্ছেন না কেন? এজন্য আল্লাহর কাছ থেকে মনে হচ্ছে এখনই নিয়ে নেবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বিভিন্ন দোয়ার ক্ষেত্রে এরকম ইবতিহাল করতেন, অর্থাৎ আল্লাহ আমাদেরকে দিন আপনি দিবেন না কেন, আল্লাহ আপনি দিন। এইভাবে গভীরভাবে ইয়াকিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ, এবং এই ইবতিহাল অনুসরণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত। আরেকটি হাদিস সহিহ মুসলিমে এসেছে, আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করছেন আর কান্নাকাটি করছেন। কোরআনে কারিমে সেই আয়াতটি ছিল, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন তারা তো আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী মহা ক্ষমতার মালিক। এই আয়াতে কারিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন আর কান্নাকাটি করছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত 2 হাত উপরের দিকে তুলে বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন যে আমার রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো যে আমার রাসূল কেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করছেন আর আল্লাহুম্মা উম্মতি বলে কান্নাকাটি করছেন। জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, মা ইউবকিক, যে আপনি এইভাবে কাঁদছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি চিন্তা করছি যে আমার অবর্তমানে পরবর্তীতে আমার উম্মতের কি হবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন যে তুমি গিয়ে আমার রাসূলকে বলো, ইন্না সানুরদিকা আলা উম্মাতিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যেই দোয়াটি করছিলেন, সেই দোয়াটিও ইবতিহালের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে এবং গভীর মনোযোগের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধের দোয়া সম্পর্কে হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে গেলেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে সেই রমাদান মাসের মধ্যে সিয়ামরত অবস্থায় যখন বদরে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওই সাহাবীদেরকে সিয়াম ভঙ্গ করার জন্য, রোজা ভেঙে ফেলার জন্য নির্দেশ দিলেন। কিন্তু সাহাবায়ে কেরাম ইতস্তত করতেছিলেন যে তারা রোজা ভাঙবেন কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা ভেঙে ফেললেন। তখন সাহাবায়ে কেরাম সকলে রোজা ভেঙে ফেললেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সকালবেলায় 313 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করানোর পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা শুরু করলেন। সেই দোয়াটা ছিল, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, হে আল্লাহ আপনি আমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদার আপনি আজকে এই বদরের ময়দানে বাস্তবায়ন করুন।
আল্লাহুম্মা আতিমা ওয়াআত্তানি, হে আল্লাহ আপনি আমাদেরকে যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি দিন। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ মিন আহলিল ইসলাম ফিল আরদে, যে হে আল্লাহ আজকে এই বদরের ময়দানে এই অল্প কয়জন সাহাবী যদি আজকে পরাজিত হয়, এই মানুষগুলো যদি আজকে এই বদরের ময়দানে পরাজিত হয়, তাহলে কেয়ামত পর্যন্ত আল্লাহ আপনার জমিনে আপনার ইবাদত করার মতো কোনো লোক আর জমিনে খুঁজে পাওয়া যাবে না। এইভাবে নবী সাল্লাল্লাহু সাল্লাম বারবার আল্লাহর দিকে দুই হাত বাড়িয়ে দোয়া করতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিলেন যে আন্নি মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যে হে আল্লাহ, হে রাসূল, আমি আপনার প্রতি আপনার দোয়ায় সন্তুষ্ট হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ফেরেশতারা পর্যায়ক্রমে এই বদরের ময়দানে নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বদরের ময়দানে যে দোয়া শিখিয়েছেন সেই দোয়ার মধ্যেও ছিল ইবতিহাল, অর্থাৎ আল্লাহর প্রতি অত্যন্ত বিনয়ী হয়ে কান্নাকাটি করে এবং দোয়ার ভাষাগুলো অত্যন্ত হৃদয়গ্রাহী করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় মানুষকে দেখিয়ে নয়, মানুষের অজ্ঞাতসারে আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে, তখন কান্নাকাটি করে অত্যন্ত কাকুতি মিনতি করে আবেগের সাথে আল্লাহর কাছে দোয়া করব। এর দ্বারা আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।